হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আমি আবারও ফিরে এলাম একদম সিম্পল একটি ডাবের পুডিং রেসিপি নিয়ে। এই সিম্পল ডাবের পুডিংটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডাবের পুডিং তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি একটি ডাবের পানি। আর এই ডাবের ভেতরে যে নারকেলটা ছিল সেটা আমি কুচি করে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ চিনি। আর নিয়েছি গোধূলি আগার আগার পাউডার। নারকেল কুচিগুলো আমি একেবারেই চেকন চেকন করে নিয়েছি। আর এখানে নিয়েছি 10-12টার মতো তারা। এখন এই সমস্ত উপকরণগুলো দিয়েই আমি এই পুডিংটি তৈরি করব। এখন সেই ডাবের পানিটা আমি একটি হাঁড়িতে নিয়ে নিব। আর পুডিং তৈরি করার জন্য যে উপকরণগুলো আমি রেখেছিলাম, শুধু নারকেল কুচিটা রেখে আর সবগুলো উপকরণ আমি এর ভেতরে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এটা টেস্টের উপরে আপনি চিনিটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। আর একটি ডাবের পানির জন্য নিয়েছি 1.5 টেবিল চামচ আগার আগার পাউডার। এখন এই সবগুলো উপকরণ আমি ভালো করে একটু মিশিয়ে নিব। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, তা না হলে এর ভেতরে যদি দলা দলা থেকে যায় তাহলে সেটা শক্ত হয়ে যাবে। আর শক্ত হয়ে গেলে পুডিংটাও কিন্তু একেবারেই ভালো হবে না। মেশানো হয়ে গেছে, আমি এখন চলে যাব এটা কুক করার জন্য। পুডিংটি আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এখন আমি চুলা জালটা অন করে একেবারে হাই হিটে আমি এটা বলক করে নেব। ভিউয়ার্স, আমার চ্যানেলে আরও পুডিং রেসিপি রয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। পুডিংটি বলক হয়ে গেছে, আমি এখন চুলার জালটা বন্ধ করে এটা বাটিতে ঢেলে নিব। আমি এরকম রাউন্ড শেপের একটি বাটিতে পুডিংটি ঢেলে নিয়েছি। আমি এখন এর ভেতরে নারকেল কুচিগুলো দিয়ে দিব। নারকেল কুচিগুলো একটু দূরত্ব দিতে হবে, তা না হলে পুডিংটি জমাট বেঁধে যাবে। আর জমাট বেঁধে গেলে পুডিংটির ভেতরে নারকেল কুচিগুলো মিশবে না। আমার সবগুলি নারকেল কুচি দেওয়া হয়ে গেছে। আমি এখন এটা রেখে দিব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হয়ে গেলে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে ফিরে আসছি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখানোর জন্য। দেখুন, পুডিংটি কিন্তু একেবারেই জমাট বেঁধে গেছে। এখন আমি একটি এরকম স্প্যাচুলার দিয়ে চারপাশটা ছাড়িয়ে তারপর আমি একটা প্লেট দ্বারা এটা তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার পুডিংটি দেখতে কত সুন্দর হয়েছে। এরকম ছড়ানো একটা প্লেন প্লেট দিয়ে আমি পুডিংটি তুলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, পুডিংটি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু খুবই মজার। আমি এখন পুডিংটি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা মসৃণ এবং সফট হয়েছে। ভেতরটা দেখতে কিন্তু খুবই ইয়ামি হয়েছে। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।